শ্রেষ্ঠ অভাব আর কোন অভাবটা সবচেয়ে খারাপ অভাব, সেই অভাবের সন্ধানটাই আমরা জানি না। যে কোনো অভাবে পড়ে কাঁদি, কিন্তু তাতে কি হয়? নয়নের দৃষ্টি নষ্ট হয়, শরীর ক্লান্ত হয়, ব্যাধিগ্রস্ত হয়। যদি জানতাম যে শ্রেষ্ঠ অভাব কোনটি, যে অভাবে পড়ে কাঁদলে দৃষ্টি নষ্ট হবে না, দেহ ক্লান্ত হবে না, যে অভাবে কাঁদলে সে অভাব পূরণ হলে সেই অভাবের ধনটা আমার যুগ যুগান্তরের সাথে হবে, সেই অভাবটা কোন অভাব? সবচেয়ে খারাপ অভাব কোনটি? বিষময় বিষাক্ত সর্প, যার বিষ আছে তার আনন্দ আছে। দেখুন এখানে আবার কেমন আনন্দ! ওর বিষ আছে বলে ওর আনন্দ আছে। কেন? কেউ তাকে আক্রমণ করলে তার বিপক্ষে থেকে তা প্রতিরোধ করার মতো অস্ত্র তার আছে, বিষ। ওই বিষ দিয়ে যদি সর্প দংশন করে তাহলে যে কোনো প্রাণী প্রাণ হারাতে পারে। কেননা ওই বিষটা যখন রক্তধারায় মিশে যায় তখন প্রাণটা চলে যায়, প্রাণ চলে যায়, কিন্তু বিষময় দেহটা কিন্তু ধরাধামেই থেকে যায়। আত্মার সঙ্গে বিষটা জড়াতে পারে না, বিষ জড়ায় দেহের সঙ্গে, রক্তের সঙ্গে। তাই দেহ পড়ে থাকে, বিষময় দেহ পড়ে থাকে, কিন্তু প্রাণটা বিষাক্ত নয়, তাই প্রাণটা চলে যায়। তাহলে যার বিষ আছে তার আনন্দ, কিন্তু সেই বিষের প্রতিক্রিয়াটা যে কত খারাপ সেটা ওই বিষ ধারণকারী জানে না। যে আমি যাকে ধারণ করে আছি তার দরুনে কারো প্রাণ চলে যেতে পারে। যে সর্পের বিষ নেই সে সর্পটি ভগবানের কাছে কাঁদে, প্রভু জন্ম দিলে কিন্তু আত্মরক্ষা অস্ত্র দিলে না। জন্ম দিয়েছ কিন্তু আত্মরক্ষার অস্ত্র দাওনি। যদি জন্মই দিলে তবে কেন নিঃস্ব করে জন্ম দিলে? আমি কি নিয়ে বেঁচে থাকবো? কিসের উপরে ভরসা করে আমি বেঁচে থাকবো? সে প্রভুর কাছে কাঁদছেন, কিন্তু সে জানে না যা চেয়ে কাঁদছেন সেটা কত ভয়ঙ্কর বস্তু। সেটা হলো বিষ। মানুষের প্রাণ চলে যায়, সেই বস্তুটির জন্য সে কাঁদছে। ভক্ত শ্রেষ্ঠ নরোত্তম ঠাকুর তার প্রেম ভক্তি চন্দ্রিকায় লিখে গেলেন যে জগতে যাদের বিষয় ঐশ্বর্যের অভাব, সে একইভাবে ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেন, প্রভু এত নিঃস্ব করে জন্ম দিয়েছ, গাছের তলায় ভাঙা কুটিরে ছিন্ন বস্ত্র পরিধানে, একবেলা খাই দুবেলা অনাহারে যাই। এমন করে জন্ম তুমি না দিলেই পারতে। যদি জন্মই দিলে তবে এত কষ্ট কেন দিলে? অর্থ কেন দিলে না? ধন ঐশ্বর্য কেন দিলে না? সুখে থাকার অধিকার কেন দিলে না? তার কথা শ্রবণ করে যারা বিষয়কে ত্যাগ করেছেন সেই সাধকগণ মনে মনে বলছে, না তুমি যে কি চেয়ে কাঁদছো প্রভুর কাছে তুমি নিজেও জানো না। এটা কেন বিষাক্ত? বিষয় গরলময়, বিষয়টা হলো বিষ। তাহে মানো সুখ জয়, তাকে তুমি সুখ বলে মান্য করছো, সেই সুখ দুঃখ করে মানো। সেই সুখটাকে তুমি দুঃখ বলে স্বীকার করো। দেখিয়া শুনিয়া ভজ, সাধু শাস্ত্র মত যজ, যুগল চরণে কর রতি। ওই বিষয়ের বিষকে চেয়ে নয়নের জল ফেলো না। সর্পাঘাতের বিষ তবু দেহের মধ্যেই থেকে গেল, আর বিষয়ের বিষ চাইছো তুমি,
যে বিষয়ের বিষ পান করলে দেহের রক্ত ধারায় থাকে না, আত্মার সঙ্গে জড়িয়ে যায়, দেহটি যখন পড়ে থাকবে তোমার চাওয়া সেই বিষয়ের বিষ, বিষে আসক্ত হয়ে থাকা প্রাণ কত আজনি কুজনিতে তোমাকে ভ্রমণ করাবে। এই বিষকে তুমি সুখ বলে মনে করো না, এই অভাবকে অভাব বলো না। সন্তানহীনা সম্মানহীনা এই অভাবকে অভাবে বলো না, এটা অভাব নয়। যেমন এসেছিলে একা, তেমন চলেও যাবে একা। কখনো যদি বুকের মাঝে কোনো রকম শূন্যতার আভাস পাও, তো শূন্য জায়গাটায় তুমি আমার নিতাই গৌরকে বসিয়ে দিও। তোমার অর্থ নেই, সেই জায়গাটা ফাঁকা আছে, পরম সম্পদ নিতাই গৌরকে বসিয়ে দেখো। এ সম্পদ কোনোদিন হারাবার নয়। এক জন্মের সম্পদ নয়, জন্ম জন্মান্তর ধরে সেই সম্পদ তোমার অক্ষত থাকবে। তোমার ঘরে সন্তান নেই, প্রভুর কাছে মাথা টুকরে কাঁদছো, যে জায়গায় তুমি সন্তানকে বসাতে, সেই শূন্য জায়গাটায় আমার নিতাই গৌরকে বসিয়ে দাও। হরি বল হরি বল। গর্ভে ধারণ করা সন্তান একদিন ফাঁকি দিতে পারে, কিন্তু সেই শূন্য স্থানে নিতাই গৌরকে পুত্র রূপে বসিয়ে নিয়ে তার ভজন করে দেখো, সে কোনোদিন ফাঁকি দেবে না। কেন জানো? সে বলেছেন, জগতে যার কেহ নাই আমি আছি তার। জগতে যার কেহ নাই আমি আছি তার। নিতাই গৌর হরি বল হরি বল। আমি আছি তার। ওগো জগতে যার কেহ নাই ওগো আমি আছি তার। একবার ভক্তি ভরে ভজন করে দেখো, জগতে যার কেহ নাই আমি আছি তার। একবার ভক্তি ভজন করে দেখো, জগতে যার কেহ নাই ওগো আমি আছি তার। ওগো নয়ন জলে আমায় একবার ডেকে দেখো, জগতে যার কেহ নাই আমি আছি তার। একবার নয়ন জলে
জগতে যার কে আরে আমি আছি দুঃখ করো না, সেই শূন্য স্থানে নিতাই গৌরকে বসাও। জগতের সম্পদ একদিন ধ্বংস হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু নিতাই গৌরকে সেই স্থানে বসালে আর ধ্বংসের ভয় থাকে না। সন্তানের শূন্য স্থানে নিতাই গৌরকে বসালে গর্ভে ধারণ করা সন্তান একদিন ফাঁকি দিতে পারে, কিন্তু আমার নিতাই গৌর ফাঁকি দেবে না। যারা তার চরণ সেবা করে তারা মান সম্মানের ভয় করে না। কেন করে না? চাওয়া পাওয়ার তৃষ্ণা জাগলেই মান সম্মানের অধিক কথা ওঠে, আশা জাগে। আর দয়াল নিতাইয়ের চরণ যারা আশ্রয় করেছেন তাদের অন্তরে অন্য কোনো বাসনা থাকে না। তাদের আদর্শ একটাই, ত্রিনাদ বিশনিচন তরুরী ভূষণা অমাননে মানদেন কীর্তনী ও সদা হরি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যে সম্মান পেলে আমি গৌর চরণ হারা হব, সে সম্মান আমি চাই না। মাথা নত করে থাকবো বৈষ্ণব চরণে, সেই পরাজয়ই হবে আমার শ্রেষ্ঠ জয়। প্রভু গো, কখনো যদি কোনো অহংকার নিয়ে জগতে আমি শ্রেষ্ঠ স্থান পেতে চাই, সেই অহংকারকে তুমি ধ্বংস করে দিও ঠাকুর, সেই অহংকারকে ধ্বংস করে দিও। তবু তোমার চরণের কৃপা থেকে বঞ্চিত করো না। প্রভু গো প্রভু গো প্রভু গো প্রভু গো। সেই স্থান যেন আমি কোনোদিন না পাই, যেই স্থান পেলে আমি তোমার চরণ স্থান হারাবো। তাহলে অভাব দেখো, যত ধরনের অভাবই তুমি বলো না কেন, ভক্ত চরণ আশ্রয় করলে, ভক্ত চরণে এলে, গৌর গোবিন্দের চরণ আশ্রয় করলে তার অভাব থাকে না। যদি বলি অভাব থাকে না, তাহলে সে পথে পথে ভিক্ষা করলে তাকে তো অভাবী বলে, কিন্তু না, বাহ্যিক দৃষ্টিতে আমরা তাকে অভাবী বলতে পারি, কিন্তু তার অন্তর দৃষ্টিতে সে জগতে অভাবী নয়, তার সবকিছুই পূর্ণ। সকল কিছুকে ত্যাগ করতে পেরেছে সে। থাকতে যে জন ত্যাগ করে সেই হলো ত্যাগী। আর যার কিছু নেই সে যদি বলে আমি ত্যাগী, তাকে ত্যাগী বলা যায় না। তো অভাব কি, আর সেই অভাব পূরণ হবে কিসে? এই পথের সন্ধানগুলোই আমাদের জানা হলো না। তাই তো দিন রাত সংসারে হাবুডুবু করি আর কাঁদি, আমার এ নেই ও নেই, কতদিনে আমার এই আশা পূরণ হবে, কত কিছু বলে তাকে দায়ী করি। একটা কথা মাথায় রাখতে হবে, যে জন ভক্তি ভজন পথে পা রেখেছে, ভজনের পথে যে এক পায়ে গিয়েছে, তাকে জানতে হবে যে আমি দুঃখ সমুদ্রে পাড়ি দিয়েছি। যে যেমন চাকরি পেতে চায়, যত উঁচু র্যাঙ্কের চাকরি পেতে চায়, তাকে ততটাই কঠিন প্রস্তুতি নিতে হয়। কেউ জজ হবে, কেউ উকিল হবে, কেউ ভিডিও হবে। তাহলে যে যেখানে চাকরি পেতে চায় সেখানে পৌঁছতে গেলে তাকে তেমনি কঠিন ভাবে তৈরি থাকতে হবে।
তেমনি ভাবে ভজন ভক্তির পথে যারা এসেছেন, একবার ওই পথে পা দিলে তাকে জেনে নিতে হবে যে আমি জীবনের সবচেয়ে বড় কঠিন পরীক্ষা দিতে চলেছি। এদিক ওদিকে তাকালে, দুঃখ বেদনায় ভেঙে পড়লে আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না। দুঃখের সঙ্গে লড়াই করাই হলো ভগবানকে জয় করা। তাই এই পথে যেতে গেলে তাকে দুঃখ পেতেই হবে, তৈরি থাকতে হবে তাকে মানসিকভাবে যে আমার জীবনে অনেক অনেক কঠিন পরিস্থিতি আসতে চলেছে, এগুলোকে আমায় অতিক্রম করতে হবে। তাই ভক্তের আত্মনিবেদন থাকে, প্রভু যত দুঃখ দাও না কেন তাতে ক্ষতি না, অন্তিম কালে দিন বন্ধু চরণে দিও দিও ঠাই। ওগো যতই দুঃখ দাও না কেন ওগো তাতে দুঃখ না, অন্তিম কালে ওগো প্রভু আমার চরণে দিও। জীবনে যত দুঃখ আমায় দাও না কেন, আমার তাতে ক্ষতি না, ওগো অন্তিম কালে দয়াল হরি তোমার চরণে দিও ঠাই। ওগো যত দুঃখ দাও না কেন আমার তাতে ক্ষতি না, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার অন্তিম কালে দয়াল হরি তোমার চরণে দিও প্রভু গো মনে বড় আশা ছিল, দেখব ওই রূপ রাশি, নয়নে দেখব ওই রূপ রাশি, মধুর সুরে শুনব আমি ওই মন ভোলানো বাসি। প্রভু গো আমার মনে বড় আশা ছিল গো, দেখব ওই রূপ রাশি, আমি দেখব ওই রূপ রাশি,
মধুর সুরে বাজবে কবে তোমার ওই মধুর সুরে বাঁশি আমি সেই দিনের আশায় থাকব বসে আমি সেই হরি বল। দিনের আশা ওগো থাকব বসে সেদিনের আশায় থাকবো বসে। সেই দিনের আশা থাকব বসে তুমি যেন আমায় ফাঁকি দিও না সেই দিনের আশায় আমি থাকব বসে প্রভু গো তুমি জানো ফাঁকি দিও না সেই দিনের আশা রইলাম বসে তুমি যেন আমায় ফাঁকি দিও না সেই দিনের আশায় আমি রইলাম বসে তুমি জানো ফাঁকি দিও না আমি ভুলে গেলেও তুমি ভুলো না গো আমার সেদিন আমায় ফাঁকি দিও না। আমি ভুলে গেলেও তুমি ভুলো না গো। সেদিন আমায় ফাঁকি দিও না। আমার ভুলে যাওয়া স্বভাব আছে সেদিন আমায় ফাঁকি দিও না। ভুলে যাওয়ার স্বভাব আছে আর সেদিন আমায় ফাঁকি দিও না। ভুলে যাওয়ার স্বভাব আছে সেদিন আমায় ফাঁকি দিও না। ভুলে যাওয়ার স্বভাব আছে সেদিন আমায় ফাঁকি দিও না। হরি বল হরি বল হরি বল আমায় ফাঁকি দিও না। সেই দিনের আশায় আমি রইলাম বসে তো গৌরাঙ্গ লীলা এই যে অভাবী গৌরহরি আসল অভাবটা তার কি ভক্ত চরণধুলি ভক্ত সঙ্গ ভক্ত বদনে কৃষ্ণ নাম করা এবং শ্রবণ করা এই ভক্তির কাঙাল গৌরহরি তাই রাজ সিংহাসন রাজ পোশাক রাজভোগ পরিত্যাগ করে নবদ্বীপে অতি দিন দরিদ্র কাঙাল জগন্নাথের ঘরে কাঙাল হয়ে জন্ম নিয়েছেন। প্রতিবার দেখুন যতবার ভগবান এসেছে কোনো রাজার ঘরে, কিন্তু কলির যুগে গৌরহরি এলেন কোথায়? দিন দরিদ্র কাঙালের ঘরে। কেন কাঙালের ঘরে? কাঙালকে ভালোবাসে বলে। সেই রাজ ঐশ্বর্য না থাকলে প্রভুর সেবা দিতে পারবে না, ধন ঐশ্বর্য না থাকলে গৌর সেবা দিতে পারবে না। তার মনে দুঃখ থাকলে সে দুঃখটাকে তার সারা জীবন থেকেই যায়। কিন্তু গৌরহরি বললেন এবার আর তা হবে না। আমি এসেছি কাঙাল হয়ে,
কাঙালেরই জন্য, যার কিছুই নেই, সেও যদি একটি তুলসী পত্র হাতে নিয়ে তবু যদি তুলসী পত্র জোগাড় করতে না পারে, তার মনকে তুলসী করে, নয়নকে গঙ্গা করে, ভক্তিকে পুষ্প করে, শুধু হাতেও যদি বসে বলে, প্রভু তোমাকে দেবার মতো আমার কিছু নেই, তোমার নির্দেশে এসেছি, তোমার নির্দেশেই চলে যাব, যা কিছু দিয়ে তুমি সাজিয়ে দিয়েছো তো তোমারই দান, তোমার দেওয়া ধরনে তোমারই দিই, আমার তো কিছু নেই গো, আমার তো কিছু নেই। তাই তোমার চরণে আমার নয়নের জল ছাড়া আর কিছু নেই, কেননা আমিও তো আমার নই, আমিও যে তোমারই চরণের দাস। তুমি পাঠিয়েছো, আবার যেই দিন তুমি ডাক দেবে সেই দিন আবার তোমার ইশারাতেই চলে যাবে। ভজনযোগ্য মানব জন্ম দিয়েছো তুমি, এটা আমার তোমার কৃপা, আমার পাওনা নয়, এটা তোমার কৃপা। কোটি কোটি জন্মর্জিত না জানি কত পাপ অঙ্গে আছে, ধন্য মানবকুলে জন্ম পাবার উপযুক্ত আমি নই, তবু তুমি কৃপাময় বলে আমার পাপগুলোকে সব মার্জনা করে তুমি আমার মানবকুলে জন্ম দিয়েছো। এই জন্মটা যেন আমি সার্থক করতে পারি, সেই কারণে তোমার চরণে আত্মনিবেদন করলাম সকাল সকালে। কৃপাময়, কৃপা করে তুমি তোমার অনুগত করে নিও, তোমার করে নিও। জাগতিক জগতের কোনো অভাবে যেন আমার হৃদয়কে স্পর্শ করতে না পারে। একটাই যেন অভাব জীবনে আসে, সেই অভাবটা হলো আমার কৃষ্ণ ভক্তি নেই। যে ভক্তিটা নেই তার সন্ধানে আমি যাব কোথায়, কোথায় গেলে পাবো এই যে তৃষ্ণা, ওই দুঃখ, ওই অভাবটা যদি একবার জাগে যে আমার ভক্তি নেই, তাহলে পাবো কোথায় গেলে? তখনই তার অন্তরে আসবে ভক্ত সঙ্গের বাসনা। ভক্ত সঙ্গ করতে করতে আমার গৌর গোবিন্দের চরণ সেবার বাসনা, চরণ সেবা করতে করতে তাকে সাক্ষাতে দর্শনের বাসনা, একটার পর একটা সিঁড়ি বাই সিঁড়ি একের পর এক ধাপে ধাপে উঠতেই থাকবে। সেই দিন তার অভাব পূর্ণ হবে, যেই দিন আমার গৌর গোবিন্দের চরণের কৃপা লাভ করবে। তা গৌর হরি বললে, গৌরী দাস অভাব তো আমার আছেই, নয়নে যখন জল দেখেছ আমি অভাবী, অভাবে না থাকলে কেউ কাঁদে না, জগতে অভাব না থাকিলে কেউ কাঁদে না, অভাব না থাকিলে কেউ কাঁদে না, অভাবে পড়িলে সকলই কাঁদে, অভাবে না থাকলে কেউ কাঁদে না, অভাবে পড়িলে সকলে কাঁদে, অভাবে না থাকিলে কেউ কাঁদে না। তোমার কিসের অভাব? বলে, তোর কি মনে পড়ে না গৌরী দাস, তুমি হে মরম সখা পরম সুরিত, তুমি হে পরম সখা পরম সুহৃদ, তুমি হে মরম সখা পরম সুহৃত, তুমি হে পরম সখা পরম সুহৃদ, আমার মনের কথা তোমাতে বিধিত, আমার মনের কথা তোমাতে বিদিত, আমার মনের
সকলি জানো ভাই সকলে জান ভাই বলে জানো ভাই আমার মরম ব্যথা সকলি জানো ভাই আমার মরম ব্যথা সবে তো জান ভাই আর আমার মনের ব্যথা ওরে আমার সবল সখা মনের ব্যথা হরি বল হরি বল মনের ব্যথা এ আমার সুবল সখা আমার মনের ব্যথা সকলে তো জানো ভাই আমি বুঝলাম না গৌরহরি তুমি কি বললে তুমি হে মরম সখা পরম সুহৃত আমার শুভ মঙ্গল কামনা তুমি করো তুমি আমার অন্তরঙ্গ সখা আমার মনের কথা তোমাতে বিধিত আমার মনের কথা তোমার ভেতরে গাথা আছে গৌরীদাস অবাক হয়ে তাকিয়ে আছেন গৌরহরি আজ আমাকে কি বলছেন এগুলো গৌরহরি বলছে কি গো অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রয়েছো কেন হ্যাঁ রাধা রাধা বলি প্রেমে হইল বিকল রাধা রাধা বলে প্রেমে হইল বিকল রাধা রাধা হলো প্রেমে প্রেমের অধিকার অমন করে তাকিয়ে আছিস কেন রাধা রে আনিয়া মোরে দেখা রে সবল ও গো রাধা রে আনিয়া মোরে দেখার শোভ ধরে আনিয়া মোরে দেখারে শুভ তোর মনে কি পড়েছে মনে কি পড়েছে কি করেছে ব্রজলীলা গৌরী দাস মনে কি পড়েছে ও গো ব্রজলীলা গৌরী দাস মনে কি পড়েছে আর ব্রজলীলা গৌরীদা মনে কি করেছে তুই তো ছিলি সেই সুবল সখা রাধার জন্য আমি ব্যাকুল হয়েছিলাম তুই রাধারানীকে তোর বেশে এনে আমার সঙ্গে মিলিয়ে দিয়েছিলি তোর মনে পড়ে না মনে পড়ে না সবল সবল বলে গলা জড়িয়ে ধরেছে এ রাধা মোহন দাস প্রেমময় ও ভাস গো এ রাধা মোহন দাস প্রেমময় ভাস প্রেমে মোহা আর গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ শপথ গঙ্গলীলা করিলা প্রকাশ শপথ প্রকাশ যে করিল প্রকাশ যে করিল গোলকের গোপন লীলা প্রকাশ করিল গোলকের গোপন লীলা প্রকাশ করিল ও গো গোলকের গোপন লীলা গৌর হরি জানাইলা হরি বল হরি বল গোর হরি জানাই দিল প্রকাশ করিল গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ হে রাধা মোহন দাস প্রেমময় ভাস প্রেমময় ভাব গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ করিলা প্রকাশ লীলা করিলা প্রকাশ রে